একটা জিনিস আমাকে বলুন, আপনি ওই ওই জোনটা, যেহেতু 24 পরগনার মানুষ, আপনি ওখানকার রাজনীতি আপনি অনেক ভালো বোঝেন, সাধারণ মানুষের সঙ্গে আপনার কানেকশন খুব গভীর, এই কারণে আমি আরো জিজ্ঞেস করছি আপনাকে যে নওশাদ সিদ্দিকীর বারবার ভোটে জেতার কারণটা কি? মানে এর পেছনে তো একটা রেসিপি কাজ করে, একটা রসায়ন কাজ করে নেতা হিসেবে উঠে আসার। তো এই এই কারণটা কি? আপনিও তো কাছ থেকেই দেখেছেন নওশাদ সিদ্দিকী। আসলে দেখবেন যে নওশাদ পরপর দুবার জিতলো, হুম দুবার জিতলো। হুম প্রথমবার এটা দ্বিতীয়বার হোক, হুম নওশাদ সিদ্দিকীর উপরে কম আক্রমণ করেনি সরকার পক্ষ। হুম বারে বারেই দেখেছেন মিথ্যে মামলায় তাকে ফাঁসানো হয়েছে, বিধানসভায় তার গুরুত্বই দেওয়া হয় না। নওশাদ সিদ্দিকী সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছ থেকে কিন্তু দূরে সরে যায়, আচ্ছা। কঠিন পরিস্থিতিতেও কিন্তু মানুষের সঙ্গেই আছে। হুম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী আইএসএফ করলেও হুম তার আচার আচরণ বক্তব্য ব্যবহার সবটাই কিন্তু শ্রমজীবী অংশের মানুষের জন্য, আচ্ছা শ্রমজীবী অংশের মানুষের জন্য। আচ্ছা। এবং ও একবার অন্তত যেখান থেকে জিতেছে হুম সেখানে পড়ে থেকে সেখানকার যতটা অংশ পাচ্ছে তাদেরকে নিচ পর্যন্ত রেখে হুম কাজ করার চেষ্টা করছে। ফলে এইটা তার একটা গুরুত্বপূর্ণ হচ্ছে তার গুণ। হুম এর বাইরে হচ্ছে আমরা বরাবরই মানে আইএসএফ যেদিন থেকে এসেছে নানান কারণে আমরা তাদের পাশে আছি। হুম কেন? কারণ আমরা যে অংশের মানুষের জন্য লড়ছি, হুম নওশাদ সিদ্দিকী কিন্তু সেই অংশের মানুষের জন্য লড়ছে। তা লড়াইয়ের ক্ষেত্রে আমরা কিন্তু একটা জায়গায় আছি, তাহলে ওকে দূরে রাখাটা ঠিক হবে না, তাকে সাহায্য করা উচিত। ফলে ও যে জায়গা থেকে জিতছে সেই জায়গায় আমাদের সংগঠন মানে ক্ষেতমজুর সংগঠন পার্টি সবাই কিন্তু একজোট হয়ে ওখানে কাজ করছে। এবারে তো ওর লড়াইটা আরো কঠিন ছিল, ধরুন শওকত মোল্লার সঙ্গে লড়াই, তৃণমূল আরো বেশি ঝাঁপিয়ে ছিল, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে অনেক ইকুয়েশন শোনা যাচ্ছিল যে ওদিকে হিন্দু ভোট ভাগ হয়ে যেতে পারে, হতে পারে, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে নওশাদ জিতলো। মানে এটার কারণটা কি? নওশাদকে জেতানোর জন্য দেখবেন যে ওখানে লাল ঝান্ডা কোনোভাবেই যাতে হিন্দু ভোট ভাগ হয়ে না যায় তার জন্য মাটি কামড়ে কিন্তু লাল ঝান্ডা লড়েছে ওখানে। আচ্ছা কোনোভাবেই এটা করতে দেয়া যাবে না, নওশাদকে রক্ষা করতে হবে। আচ্ছা। নওশাদকে নওশাদের পার্টি যেমন ওখানে জেতানোর জন্য লড়েছে, হুম আমাদের ওখানকার পার্টি কিন্তু জান লড়িয়ে ভোট একটা জায়গায় রেখে জেতার চেষ্টা করেছে। হুম ফলে এই দুজনের যৌথ আন্দোলন, যৌথ লড়াই, যৌথ কর্মসূচি হুম নওশাদকে জিততে সাহায্য করেছে। বুঝতে পেরেছি। আপনাদের বিভিন্ন ইয়েতে আমি দেখছিলাম, ভোটের রেজাল্ট আমি দেখছিলাম, আপনাদের বিভিন্ন প্রার্থী যারা ভোটে হেরেছেন, মীনাক্ষী থেকে শুরু করে দীপশিতা, ওদিকে কলতান, বা আপনি যদি একটু প্রান্তিক অঞ্চলের দিকেও যদি আপনি যান, জেলার দিকে যদি যান, তাতে দেখা যাচ্ছে যে ভোট কিন্তু মোটামুটি পেয়েছেন। এমন নয় যে কেউ হয়তো বেশি পেয়েছেন, যেমন মীনাক্ষী 50,000-এর কাছাকাছি ভোট পেয়েছেন। হ্যাঁ, তো ওদিকে আবার বিশ্বজিৎ, আপনি ওই সৌরভনগরের বিশ্বজিৎ বাবুর কথা বলছেন। মুর্শিদাবাদে একজন 50,000-এর বেশি ভোট হ্যাঁ পেয়েছে, হ্যাঁ, তো এই যে সেটা বোধহয় জলঙ্গিতে বোধ হয় নাকি? জলঙ্গি। হ্যাঁ, তো এই যে ধরুন ভোট খানিকটা জায়গায় জায়গায় খানিকটা বেড়েছে, তার মানে কি এটা খানিকটা আশার আলো দেখার জায়গা? মানে শুধু ওইটা আশার আলো কেন ভাবছেন ওটা আপনারা? আমাদের সার্বিক যে লড়াইটা, এইটা একটা পরিবর্তনের পরিস্থিতিতে মানুষের একটা ডিসিশন। হুম এটা ভাববেন না যে মানুষ এটাকে মানে 100% মানে তাকে টিকিয়ে রাখার জন্য ভোটটা দিয়েছে, হুম এটা ভাববার কোনো কারণ নেই। হুম এখন থেকে আমি বিভিন্ন জায়গাতে খবর পাচ্ছি যে উপায় ছিল না একটা পরিবর্তন করার, তাই আমাদের পরিবর্তন করতে হলো। কিন্তু লাল ঝান্ডাই বিকল্প, লাল ঝান্ডাই বিকল্প। ভোট ভোট হয়েছে, 4 তারিখে রায় বেরিয়েছে, 5 তারিখে মানুষের উল্লাসের মাঝেও কিন্তু এই সমস্ত কথা মানুষের মধ্যেই কিন্তু কিছু কি মারছে। ফলে লাল ঝান্ডার বিকল্প কিছু নেই, সেটা কিন্তু বাংলার মানুষও বুঝছে। ফলে ভোট যা পেয়েছি তার একটা ভিত তৈরি হয়েছে। হুম মীনাক্ষীর লড়াইটাকে তো আপনি মুছে ফেলতে পারবেন না, না, সে তো অবশ্যই কোনো লড়াই মুছে ফেলা যাবে না। মুছে ফেলা যাবে না, তাহলে এটা থাকবে। হুম
এটা কাদের জন্য? মীনাক্ষী তো 1.5 মাস 2 মাস ধরে ওখানে মানুষকে নিয়ে ওখানকার লাল ঝান্ডা যেভাবে গোটা রাজ্যের মানুষকে উৎসাহিত করেছে, এটা তো আগামী দিনে আমাদের এগিয়ে যাওয়ার রাস্তা। যে সমস্ত জলঙ্গির লড়াই, মুর্শিদাবাদের লড়াই, বিভিন্ন জায়গাতে লড়েছেন, ওই যেখানে আমরা হেরে গেলাম শাহাবুদ্দিনের লড়াই, সাধারণ মানুষের জন্য তো এই লড়াই তো আমাদের আন্দোলনকে আরেক ধাপ এগিয়ে দিল। আচ্ছা। আমরা ভোটে কটা আসন পেলাম কি পেলাম না সেইটা আমাদের কাছে নিশ্চিতভাবে মূল্যায়ন হবে, আলোচনা হবে, সে আলোচনা এগোতে থাকবে। কিন্তু মানুষের সামনে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে শ্রমজীবী মানুষের পাশে আমাদের সংগঠন আবার নতুন করে গড়ে। আমরা মানুষের কাছে ছিলাম, আছি, থাকবো, এটাই ভাব। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।